রমজান মাসের আর একটা বড় নিয়ামত হলো কদরের রাত। আল্লাহ পাক আমার নবী পাককে বলেছিলেন, এ আমার হাবিব, এই রমজান মাসে 30টা দিনের মধ্যে 30টা রোজার মধ্যে একটা রাত আছে কদরের রাত, যে রাত্রে আপনার উম্মত উম্মতি যদি আমি আল্লাহ আমাকে সিজদায় কাটায়, আমাকে রুকুতে কাটায়, আমার জন্য কিয়ামে দাঁড়িয়ে কাটায়, আমার জন্য কিরাতে জবানকে ভিজিয়ে রাখে, আমার তাসবিহতে কাটায়, এক কথায় আমার দাসত্ব করে যদি কাটায়, আমি আল্লাহ ওই এক দিনের রাতের বিনিময়ে 1000 মাসের ইবাদতের নেকি দান করে দেব। এ যুবকেরা, আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ পাক আপনি বলছেন আমার উম্মত উম্মতিরা আগে জান্নাতে যাবে, আমার উম্মত উম্মতিরা তো হায়াত কম পাবে। অন্য নবীর উম্মতেরা কেউ 500 বছর, কেউ 1000 বছর, কেউ 1500 বছর আরো বেশি বেঁচেছে। আমার উম্মত উম্মতিরা হায়াত তো কম পাবে। আল্লাহ তাআলা ইবাদতের কম্পিটিশনে, আমলের মাকামের দিক দিয়ে আমার উম্মতের হায়াত যেমন কম, আমলও তো কম হবে। আল্লাহ তাআলা কি করি আগে জান্নাতে যাবে। আমার আল্লাহ বলেছিলেন, হে আমার হাবিব, আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনাকে ভালোবাসি, আপনার খাতিরে আপনার উম্মত উম্মতিদিগকে এমন কিছু কিছু রাত আমি দেব, ওই রাতগুলো যদি আপনার উম্মত উম্মতিরা আমি আল্লাহ আমার জন্য কাটাতে পারে, রুকুতে সিজদাতে তাসবিহতে কিরাতে, আমি আল্লাহ আমার ইবাদতে কোরআন তেলাওয়াতে, আমি আল্লাহ তাদেরকে বছর 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 এমনকি লাইলাতুল কদরে 1000 মাসের নেকি দিয়ে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি 60টা রোজা পায়, সাবাল্য খাওয়ার পর থেকে রোজা রাখার 60টা রোজা যদি পায়, 60 বছর লাইলাতুল কদর পাবে। একটা রাত 1000 মাসের ইবাদত, 60টা কথা মাথায় ঢুকছে? কোথায় আল্লাহ আমাদেরকে নিয়ে যাচ্ছে? এটা আমার নবীর খাতির আমাদের জন্য অফার দিচ্ছে আল্লাহ। যেমন এই নেসফুস সাবান, সাবান মাসের 15 তারিখ যে রাত, ওই রাতের ইবাদত আল্লাহ অনেক সম্মান, অনেক গুরুত্ব। একটা রোজা 70 বছরের নফল রোজা রাখার নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এই উম্মত হায়াত কম পেয়েছে, কিন্তু দুঃখের বিষয় আজ এই নেসফুস সাবানের বিরুদ্ধেও লোক আছে, যারা মূলত অন্য নবীর উম্মত, আমার নবীর উম্মত সেজে আছে। তারা এই সব রাতগুলোকে নোংরা নোংরা কথা বলে। নিশ্চয় আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, একজন তো এত নোংরা বাজে কথা বলেছে, এই রাত ইবাদত করে মসজিদে থাকার থেকে নাউজুবিল্লাহ আর বলতে পারছি না। সব দেখেছেন তো? এদের মেন্টালিটি উম্মতে মুহাম্মাদি যেন কামিয়াবি না হয়, অথচ সেজে আছে এরা মুসলমান। এই রাত 30টা রোজার মধ্যেই একটা দিন ছিল। আমার নূর নবী, দয়ার নবী, কামলিওয়ালা, হাবিবুল্লাহ, রাহমাতাল লিল আলামিনের দয়া সাগরের জোশ মেরে উঠলো। আল্লাহ 30টা রাত আমার বান্দা উম্মতকে কি করে জাগতে হবে? আল্লাহ 30-এর মধ্যে একটা রাত লাইলাতুল কদর পেতে গেলে তাহলে 30টা দিনই তো জাগতে হবে। আজকে করব, কালকে করব না, আর কালকে যদি লাইলাতুল কদর থাকে, কথা বুঝছে? তাহলে আমার উম্মত কি করে পারবে? আল্লাহ এরা তো বড় কমজোর, বড় দুর্বল। কুরবান যাক, আমাদের জন্য হুজুর কত ভাবে, আর আমরা সেই হুজুরের জন্য কিছুই করতে পারলাম না। উপরন্তু হুজুরের দুশমনদের সঙ্গে গলায় গলায় মিলছি। এখন আমরা মুসলমান দাবি করে গলায় গলায় মিলছি। আল্লাহ আমাকে আমাদেরকে হিদায়াত করেন, বলুন আমিন। আল্লাহ পাক বললেন, হাবিব আপনার খাতিরে আমি 20টা রোজার মধ্যে লাইলাতুল কদরকে খুঁজতে বলেন। 10টা কমিয়ে দিলেন। আমার নবী পাক এই জন্য কখনো রাসূল পুরো 30 দিন ইতিকাফে ছিলেন। যখন প্রথম বলেছিলেন 30 দিনেই
কি করেছিলেন? ইতিকাফে ছিলেন। আল্লাহ নবীকে আল্লাহ বললেন 20 দিনের মধ্যে খোঁজো। রাসূল পাক আবার বললেন, আল্লাহ আমার উম্মতি বড় দুর্বল, আল্লাহ ওরা একটানা 20 দিন ইবাদত করতে পারবে না। আল্লাহ পাক কমিয়ে দিয়ে আবার বললেন, যাও 10 দিনের মধ্যে খোঁজো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে আমার রাসূলুল্লাহর জন্য আমরা সহজ পেয়েছি। আবার এই 10 দিনের মধ্যে থেকে বেজোর রাতগুলো 21, 23, 25, 27, 29, 5টা রাত যুবক কাটাতে পারবে না আল্লাহর মসজিদে? হ্যাঁ, এই 5টা রাত দুনিয়া ভুলে গিয়ে বাদ মাগরিব মানে মাগরিবের নামাজের সঙ্গে জয়েন্ট হলে আর সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বেরোলে 5টা রাত। যদি মসজিদে নাও পাও, ঘরে 5টা রাত। কারণ এই 5টার মধ্যে কোন রাতটা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তবে বেশিরভাগ উলামারা বলেছেন 27 রাত। যদি না হয় 100% তো শিওর নয়, আনুমানিক করে বলেছে। যদি না হয় তাহলে 5টা রাত তো আল্লাহর জন্য কাটাও। 1000 মাসের ইবাদতের নেকি আল্লাহ মিলাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজার এত ফজিলত আল্লাহ দিয়েছে। এই রমজান মাসে আল্লাহ পাকের কোরআন নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। কি হলো আনতে গেল? দেখতে পেচ্ছেন মানুষ? जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। आरो जोरे बोलूं ना सुभान। जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। जब वहाँ से आएंगे आंसू बहाते आएंगे। जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। झोलियां भर लेंगे उनके रहमतों से हम झोलियां भर लेंगे उनके रहमतों से हम फूल जितने भी खिलेंगे हम उठाते जाएंगे। जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। अल्लाहुम्मा सल्ली अला। আল্লাহ নবী বললেন আমার উম্মত দাবিদারদের মধ্যে থেকে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। ৭২ দল জাহান্নামী হয়ে যাবে।
একটি দল জান্নাতি হবে। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই 72 দলে কি নামাজ রোজা দাড়ি টুপি থাকবে না? আল্লাহ নবী বললেন থাকবে। তাদের দলে তো কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা, আলেম থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, মুফতি থাকবে, মাওলানা থাকবে, সবই থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে। তথাপিও যেমন ধনুক থেকে তীর বেরিয়ে যায়, তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারণটা কি হবে? আল্লাহ নবী বললে তাদের অন্তরে সব থাকবে, আমি রাসূলুল্লাহ আমার খাইয়া থাকবে না, আমি নবী আমার আদব, আমার প্রেম থাকবে না। এই জন্য আল্লাহ পাক কিয়ামতের দিনে তাদের নামাজ, তাদের দাড়ি, তাদের টুপি, তাদের কেরাত, তাদের রোজা, তাদের হজ, তাদের ইলমকে নিয়ে আল্লাহ তাদের মুখে ছুঁড়ে মারবে, যা মারাউন কোন জাহান্নামে যা। আমি আল্লাহ আমার বন্ধুকে যখন তোরা ভালোবাসতে পারলি না, আমি আল্লাহ আমিও তোদের নাজাত দেব না। খুব ভালো করে বুঝলেন। অপরদিকে আরেকটা লোক রাসূল রেখে নামাজ, রোজা, দাড়ি, টুপি সব করেছে, আল্লাহ তাকে বেহিসাব জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আরো একটা লোক ঈমান আছে, হালকা বয়সে দাড়ি, টুপি, নামাজ, রোজার একটু ঘোটালা করে ফেলেছে, গন্ডগোল করে ফেলেছে। শুনছেন তো নাকি? একটু বয়স হওয়ার পর পরিবর্তন হয়েছে, তওবা তিল্লা করেছে, আল্লাহ চাইলে একে মাফও করে দিতে পারে। আর যদি মাফ না করে, যদি ধরে, জাহান্নামে দেবে। যতদিনের পাপের মেয়াদ হবে আযাব খেটে ঈমান থাকার জন্য জান্নাতে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছে? তাই বলে দিয়ে যায় ঈমান বাঁচান, কেননা নবী আমার জানিয়ে দিলেন আখরি জামানাতে হাতে তালুতে আগুন রাখা থেকে ঈমান বাঁচানোটা বড় কষ্টকর হয়ে যাবে। কারণ আখরি জামানাতে আলেম দুই ধরনের হবে, খায়রুল উলামা হবে, শাররুল উলামা হবে। আখরি জামানাতে মসজিদ দুই ধরনের হবে, মাদ্রাসা দুই ধরনের হবে, মুসলমানও দুই ধরনের হবে। এক ধরনের মসজিদ মাদ্রাসাতে নামাজ, রোজা, দাড়ি, টুপি সব থাকবে, রাসূলুল্লাহর আলোচনা পাওয়া যাবে না। বছরে 52টা জুম্মা হয়, মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমাম বক্তব্য দিয়ে যাচ্ছে। আরে কোনদিন ইমামের মুখে শুনলাম না আমার নবী মেরাজে গেছে, চামড়া চোখে আল্লাহকে দেখেছে। বছরে খুতবা দিয়ে যাচ্ছে, কখনো শুনলাম না আমার নবী পাক ইশারা করেছে দাঁতটা দুটুকরো হয়ে গেছে। কখনো শুনলাম না আমার নবী পাক ইশারা করেছে সূর্যটা আবার ফিরে চলে এসেছে। কখনো শুনলাম না আমার নবী পাক সম্বন্ধে আল্লাহ কোরআনে বলেছে মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়ার মানুষেরা আমার নবী যা আদেশ করছে মেনে না, আমার যা নবী নিষেধ করছে ছেড়ে দাও। কখনো মসজিদে শুনলাম না আমার নবী পাকের সিনা চাক হয়েছে, আমার নবী পাক নূর নবী, তাই সিনা চাক হয়েছে, পুরো বুকটা দুচির করে দেওয়া হয়েছে, তারপরও এক ফোঁটা রক্ত বাইর হয়নি। কারণ নূর নূর নূর, তাই রক্ত বাইর হয়নি। কখনো শুনলাম না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে যায়, পাথর কোণা থেকে শুরু করে গাছপালা সবাই আমার নবী পাককে সালাম দিতে থাকে। কখনো মসজিদে ইমামের মুখে শুনলাম না বছরকে বছর হুজুর আসলো, বছরকে বছর মুফতি আসলো, বছরকে বছর মাওলানা আসলো। কখনো আমার নবীর তারিফ প্রশংসা আমাদেরকে শোনালো না। মনে রাখবে এখনো কোনো 72 ফিরকার মধ্যে আর মুমিনের বৈশিষ্ট্য হলো মুমিন সামনে লোক পেলেই তাকেই বলবে নবীর হও, নবীর হও, নবীর হও। কেননা যে নবীর হবে আল্লাহ কোরআনে জানাচ্ছেন হাবিবকুমুল্লাহ, আমি আল্লাহ তার হয়ে যাব। আরো জোরে বলুন সুবহান।
আল্লাহ আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আস্তে ওইটা নয়, আর এই তাকবীর লিবার জন্য এখন সমাজে আলেমে আলেমে খেয়ে হচ্ছে, দেখছেন না? দাদা হুজুর 5 হুজুর পর্যন্তই ঠিক আছে, বাকি অন্য হুজুরে কি বলবে জানি না। আমি হুজুরের তাকবীর দিতে আজারে বলেন হবে না ভাই, আমার সোনার বাপ, আমার ভাই, আমার তাকবীর আমার রাসূলুল্লাহ দাও, তাকবীর আল্লাহ দাও, তাকবীর ইসলামের দাও। দাদা হুজুরটাকে ছাড়াটা একেবারে নেমখারামি করা হবে। কেন বাংলার মানুষ দাড়ি পেয়েছি দাদা হুজুরের ওসিলা। এই কচিরা শুনছিস তো বাপ, এখন অনেক আব্বাস হুজুর বেরিয়েছে, পাল্লাই পরে দাদা হুজুর ভুলে যাবিনি। মন দিয়ে শুনে রাখো, আখিরি জামানা কোরআন দেখিয়ে দেখিয়ে মানুষের ঈমান চুরি করেছে খারিজিরা, নামাজ দেখিয়ে দেখিয়ে মানুষকে হযরত আলী হুজুরের বিরুদ্ধে চলে গেছে খারিজিরা। শুনছেন? খুব সাবধান। আবার খারিজি বেরিয়েছে, আবার খারিজি বেরিয়েছে, দাড়ি দেখাচ্ছে, টুপি দেখাচ্ছে, মসজিদ দেখাচ্ছে। এই দেখো আমি বেরিয়েছি, দেখো মাদ্রাসা দেখো। ভালো জিনিস তো বাপ বানিয়েছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু আপনার মসজিদে নবী পাওয়া যায়, আপনার মাদ্রাসায় নবী পাওয়া যায় না? কোরআন আছে তো, আল্লাহ আল্লাহ করি তো, আমি কি করব? ইবলিস শয়তান এত বড় আলেম হয়ে ফেরেশতাদের পড়িয়ে আদম নবীকে সম্মান না করার জন্য আল্লাহ যদি বলে কাফের, বেরিয়ে যাবে। আর আদম নবীরও নবী মুহাম্মদ রাসূলকে যে আদব করে না, তুই কত বড় মলিশা হয়েছিস। কথা মাথায় ঢুকছে? ব্রেনে ঢুকিয়ে নেন। আম মানুষ, জান্নাত যাবার রাস্তা আমাদের সব বন্ধ। আমরা নামাজে দাঁড়িয়ে যত দুনিয়ার কথা মনে পড়ে, সংসার, ছেলে পেলে, বউ বাচ্চা, যত দুনিয়ার কথা যখন নামাজে দাঁড়ায় তখন মনে পড়ে। আপনারা হয়তো আল্লাহর ওলি মনে পড়ে না, আমার মনে পড়ে। কি আপনাদের মনে পড়ে? হ্যাঁ, সাহাবা হুজুররা বলছেন হুজুর আমাদের ঘরেও অসুয়াশা দেয়, আমি তো গুদাগারের কে। কথা শুনছেন? তাহলে আমাদের রাস্তা কই? আমাদের রাস্তা হুজুরের প্রেম ও আদব। আপনাদের এলাকায় সব গাছপালা আছে, দেখেছেন না? প্লাস্টিকের গাছটা দিয়েই বলছি, দেখুন এই যে সব পাতা ডাল সব রয়েছে না, আমাদের এলাকায় গাছপালা আছে, ডাল পাতা টাতা সব আছে। কেউ যদি একদিন উঠে গিয়ে ওই ডাল পাতা পাতাগুলো কেটে দেয়, গাছটা কি মরে যাবে? কথা বলো, কেন মরবে না? ওর মূলটা এখন আছে, ঠিক না বেটি? আর মূল থাকার জন্য দেরি হলেও ডালপালা আবার গজাবে না, গজাবে না, আবার পাতা হবে, আবার ঝাঁকড়ি হবে, তাই না? কিন্তু আর একজন বললো ডালপালা কাটিস নি, লোক দেখতে পেয়ে যাবে। গাছের গোড়ায় বসে গাছের দরদি সেজে গরম পানি দেয়, মূলটাকে মেরে দেবে। আর মূল যখন মেরে দেবে গাছটার কিছু হবে, জন্মের মতো শেষ। তাই ইসলামের দুশ্মনরা দেখছে মুসলমানকে কোনো দিক দিয়ে হারানো যাবে না যদি এদেরকে মূল না মারা যায়। শুনছেন না? ওর ডালপালা কেটে দিবি, দুদিন পরে আবার তওবাতুল্লাহ করবে, আল্লাহকে হিদায়াত করে দেবে, নামাজি রোজাদার হাজি গাজি হয়ে যাবে। শুনছেন না? অতএব ডালপালা কাটতে যাস না, নামাজের বিরুদ্ধে যাস না, রোজার বিরুদ্ধে যাস না, এসব বলতে যাস না, তাহলে দেখা দেখি হয়ে যাবে, ঝগড়া লেগে যাবে। মহব্বতের পাশে বস, দাঁড়িয়ে রাখ, মুফতি সাহেব, মৌলানা সাহেব, ইমাম সাহেব, পীর সাহেব সেজে ঢোক। ঢুকে গিয়ে সহি হাদিসের নামে মৌলানা মুফতি সেজে গুড়া কাট, নবী মরে গেছে বল, নবী আমাদের মতো মানুষ বল, নবী শাফাত করতে পারবে না বল, নবী পাকের নাকি অক্ষর জ্ঞান নেই, নবী নাকি কোনটা আলিফ কোনটা বে চিনতেন না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব জানে না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি অন্তরের খবর জানে না, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। এদেরকে শিখা, নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে, তার আগে নবী ছিল না, এমনি মানুষ ছিল, এমনি মানুষ। নবী হয়েছে 40 বছর বয়সে, তার আগে নবী ছিল না। এগুলো শিখা, এগুলো যেই আম মুসলমান মানবে অমনি কাফের।
শুনছেন না শোনেন? মানে ডালপালা ছিল, ভেতর থেকে মূল শুকিয়ে গেল, শেষ কেটে গেছে। এবার ওই ডালপালার নামাজ থাকার পরও সুদ খাবে, নামাজ থাকার পরও ব্যাটার বেঁধে পোল নেবে, রোজা করার পরও ওই ইফতার পার্টিতে গিয়ে কাফের নেতাদের সঙ্গে বসে ছেলে মেয়ে একসাথে গুতোগুতি করবে। করছে না, করে না? এসব বেঈমান হয়ে গেছে, ইমানই নেই। এ কথা খারাপ লাগছে না? দেখেন বাপ, তাহলে ছেড়ে দিই আমি, কারণ আমি এইসব কথা বলার লোক ভাই, ওই পেটের জন্য জলসা করতেছি না। কি এমন কচু পুরা খায়? তাই বাংলার মানুষকে বলে যাব, তোমাদের জন্য সরল রাস্তা হলো আল্লাহ পাক যিনাকে জামানার মুজাদ্দিদ করেছে, উলিল আমর করেছে, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত জামানার মুজাদ্দিদের ঝান্ডাকে ধরে রাখে। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আসবে, অবশ্যই তিনার কাতারে আমাদেরকে বেঁচে থাকলে দাঁড়ানোটা বড় নসিবের ব্যাপার হবে। তবে আবার মেহেদিও মিথ্যা মিথ্যা দাবি করছে, একটু সাবধান থাকবে। শুনছেন তো নাকি? কি ফিতনা, কি ফিতনা! কেউ কেউ আবার মেহেদি দাবি করছে যে আমি মেহেদী আলাইহিস সালাম। মেহেদী আলাইহিস সালাম জাহির হবে কাবা শরীফে। আর মেহেদী আলাইহিস সালাম যখন জাহির হবে, তখন এই দুনিয়ায় নেটওয়ার্ক, এই সব স্যাটেলাইট ট্যাটেলাইট কিচ্ছু থাকবে না। এটাকে মাথায় রেখে দেবেন, কিচ্ছু থাকবে না। সেই পুরাতন দিন ফিরে আসবে। তখন হুজুর জাহির হবে কাবা শরীফে। আসেন মুজাদ্দিদ জামানের কথা শুনে, মুজাদ্দিদ জামানের স্মৃতিতে মাহফিল করেছে আল্লাহ পাক, তিনি আমাদের জন্য মুজাদ্দিদ করে পাঠিয়েছে। আল্লাহ নবী যখন দুনিয়া দিয়ে পর্দা নেবেন, আখিরাতের রাস্তায় রওনা দেবেন, বিশাল নবী পাক হায়াতুন নবী সাহাবা হুজুররা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি তো চলে যাবেন, আপনার পরে আর কি কোন নবী তো আসবে না, কেন আপনি বললেন আনা খাতামুন নবী? কুরআন জানিয়ে দিল, ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবী। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাহলে দ্বীনের কাজ কারা করবে? দ্বীনের মেসেজ কি দালে বন্ধ হয়ে যাবে? আল্লাহ নবী বললেন, না বাবা সাহাবারা, দ্বীনের দাওয়াতটা চলবে। এতদিন নবীদের দ্বারা হয়েছিল, নবুয়াতের দরজা রাসূল দ্বারা খতম হয়ে গেল, বন্ধ হয়ে গেল। এবারে দ্বীনের কাজ মাইজাদুল আদিনাহা, দ্বীনের জন্য আল্লাহ মুজাদ্দিদদের পাঠাবে। যেমন আল্লাহ নবীদেরকে সিলেক্টেড করেছে, মুজাদ্দিদকে আল্লাহ পাক নির্বাচন করবে। কোন মানুষ পরীক্ষা করে পাঠাবে না গো, আমার মুজাদ্দিদুল জামানকে আল্লাহ সিলেক্টেড করেছে। এই মাইজাদুল হাদিনাহা, দ্বীনের জন্য তারা যুগ সংস্কার ও মুজাদ্দিদ আসবে। আল্লাহর কোরআন জানিয়ে দেওয়া, উলিল আমরে মিনকুম, তারা উলিল আমর হবে, তাদেরকে তোমরা মেনে নেবে। তাই বলে দিয়ে যায়, আপনি আমেরিকায় যান, ফ্রান্সে যান, জাপানে যান, ব্রিটেনে যান, আর আমার হিন্দুস্তানের বিভিন্ন রাজ্যে থাকেন না কেন, মনে রাখবেন আপনার জন্য ইমাম করে আল্লাহ পূর্ব ভারতের মানুষ মুজাদ্দিদুল জামানকে পাঠিয়েছে। এই দাদা হুজুরকে মজবুত করে ধরে রাখবে, কারণ আখরি জামানা দাড়ি দেখে, টুপি দেখে, নামাজ দেখে তোমাকে আমাকে কখন বেঈমান করে দেবে তুমি আমি বুঝতে পারবো না। এই বিষয়ে একটা ইতিহাস আপনাদেরকে শোনাই, মন দিয়ে শোনে। এ যুবকেরা, আল্লাহ নবীর হাতে হাত দিলেন আবু বকর সিদ্দিক, আমার নবী পাকের হাতে হাত দিলেন আব্দুল্লাহ ইবনে উবাই। দুজনই নবীর হাতে হাত দিয়েছে, একজনের নাম আবু বকর সিদ্দিক আর একজনের নাম আব্দুল্লাহ ইবনে উবাই। দুজনই আমার নবীকে ইক্তেদা করে নামাজ পড়ে। নবী হলেন ইমাম আর আবু বকর সিদ্দিক মুক্তাদি, আব্দুল্লাহ ইবনে উবাই মুক্তাদি। নবীকে ইক্তেদা করে নামাজ পড়তে লেগেছে। আল্লাহ নবী যখন হজে যায়, আবু বকর সিদ্দিকও নবীর সাথে যায়, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাথে যায়। আমার নবী যখন জিহাদের জন্য যায়, আবু বকর সিদ্দিকও নবীর সাথে যায়, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাথে যায়। আবু বকর সিদ্দিকের মুখে দাড়ি, মাথায় টুপি, পাগড়ি, জুব্বা রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই রয়েছে। আমার নবী কোরআন শিক্ষা দেয়, আবু বকর সিদ্দিক বসে ইলম শেখে আর আব্দুল্লাহ ইবনে উবাই বসে ইলম শেখে। কিন্তু আবু বকর সিদ্দিককে আল্লাহ নবী দুনিয়া থেকেই
জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আর আব্দুল্লাহ ইবনে উবাই কোরআন ঘোষিত জাহান্নামী হলো। শুনছেন কেন ভাই? দুজনই তো নামাজি, দুজনই তো হুজুরের হাতে হাত দিয়েছে, দুজনই তো নবীকে ইক্তেদা করে নামাজ পড়ে, দুজনই তো রসুলের সঙ্গে হজ করেছে, দুজনই নবীর সাথে জিহাদে গেছে, দুজনই রোজা রেখেছে, দুজনই দান করেছে, দুজনই রসুলের দরবারে বসে কোরআন শিখেছে। একজন কোরআন ঘোষিত জাহান্নামী, একজন জান্নাতি। কারণ কি? খুব সাবধান, কেন বাইরে বাইরে জলসায় যাচ্ছি তো, যত পয়সা দেবে খাটবে সব দাদা হুজুরের ছেলেগুলো, আর লাঠি ঘুরাচ্ছে সব 2 নম্বর গুলো। আমি স্পষ্ট বলছি, এতে হয়তো রেকর্ড হয়, তাদের কাছেও যাবে। অনেক জায়গায় দেখেছি রে বাবা, অনেক জায়গায় দেখছি তো, মুখ সব ভারী হয়ে গেছে আমার রস শুনে। কেন? আমি আকীদার কথা বলি, ওদের বক্তব্য আকীদার কথা নয়, আমলের কথা বলো। আর আমলটা করবে কে? যে চাকরি পাবে সে তো, যে ইমানদার হবে সে তো। আমল মানে ভালো কাজ, তো ভালো কাজটা করবে কে? মাদার টেরেসা তো বিরাট সেবার কাজ করেছে, জান্নাত। শিখ পাঞ্জাবিদের মুখে সব দাঁড়িয়ে রয়েছে, দেখছেন না? আল্লাহর ওলি নাকি? আমি কি বলছি বুঝছেন? তো ভালো কাজটা করবে কে? কি অসুবিধা হচ্ছে না? মন দিয়ে শুনছেন? কোনটা? এত ঝিমিয়ে গেলেন কেন? মন দিয়ে শুনছেন না? অসুবিধা হচ্ছে? তাহলে ঠিক আছে, অসুবিধা হলে তাহলে বলুন। তাহলে আমাকে আপনি নিয়ে এসছেন আমলের কথা শুনছেন, আমল তো আপনার মসজিদের ইমামের সাথে শোনাতে পারেন তো, ফাজাইলের কথা ইমামের কাছে শুনতে পারেন তো। আগে আকীদা ঠিক করুন, তারপরে আমলে যান। আপনার জমিনই নেই, আপনি বীজ রোপণ করে বসে আছেন, গাছ কিনে বসে আছেন, তা পুঁতবেন না কোথায়? আগে ঈমান ঠিক করুন, আগে নবীকে সিনায় রাখুন, তারপর আপনি মসজিদে এসে বলুন আল্লাহু আকবার। আপনার কপালটা আল্লাহর কুদরতি কদমে পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। 70,000 নূরের পর্দা সরিয়ে দিয়ে আল্লাহ ডাইরেক্ট আপনার সঙ্গে কথা বলবে। মুসা নবীর কাছে আল্লাহ জানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবী কি বললেন? আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়েছে, সিদ্দিক আকবরও পড়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই রোজা রেখেছে, সিদ্দিক আকবরও রেখেছে। ইনারও দাড়ি টুপি পাগড়ি, উনারও দাড়ি টুপি পাগড়ি, সব আছে। একজন কোরআন ঘোষিত জাহান্নামী, আর একজন জান্নাতি। আমরা আমাদের বাচ্চাদের ঘরে পড়তে দিচ্ছি বিভিন্ন মাদ্রাসায়। ছোট ছোট বাচ্চারা কি জানে তারা? সেই মাদ্রাসায় তৈরি হচ্ছে সব নবীর দুশমন তৈরি হচ্ছে। কোটি কোটি বেরোবে আগামী দিন প্রোডাকশন নবীর দুশমন। আপনি কত রুখবেন? কত রুখবেন আপনি? কি প্ল্যানটা চলছে ইসলামের দুশমনদের, বুঝতে পারছেন? অতএব ওইখানে দেন যে মাদ্রাসায় নবীর প্রেমের আলোচনা আছে, নবীর মহব্বত আছে, ভালোবাসা আছে, আদব আছে। এটা হলো আমাদের জন্য মাপার মাপকাঠি। হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হলো, ও হযরত আবু বকর সিদ্দিক, আপনার যা আছে আব্দুল্লাহ ইবনে উবাইর তাই আছে, কিন্তু আপনি জান্নাতের সার্টিফিকেট পেলেন, ও জাহান্নামী হয়ে গেল, কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, এ নবী সাহাবারা, দুনিয়া মানুষেরা শুনে খেয়ে দাও, আব্দুল্লাহ ইবনে উবাই যা আছে আমি আবু বকর সিদ্দিক আমারও তাই আছে। ও নামাজ পড়েছে, আমিও পড়েছি, রোজা রেখেছে, আমিও রেখেছি, হজ করেছে, আমিও করেছি, ওর দাড়ি টুপি পাগড়ি জুব্বা আছে, আমারও আছে, ও জিহাদে গেছে, আমিও গেছি, ও নবীর কদমে দিনের জন্য দান করেছে, আমিও করেছি, ও নবীর মাহফিলে বসে আল্লাহর কোরআন শিখেছে, আমি আবু বকর
আরো এলেম অর্জন করেছে, শিক্ষা নিয়েছে, এদিক দিয়েও যা আছে আমি আবু বকর আমার তাই আছে, কিন্তু আমার যা আছে ওর তা না। আবু বকর আপনার কি আছে? হযরত আবু বকর সিদ্দিক বলেছিল আমার হৃদয়ে নবীর প্রেম আদব রয়েছে, এটা আব্দুল্লাহ ইবনে উবায়ের না, এজন্য জাহান্নামী আমি আবু বকর জান্নাতি। আরো জোরে বলুন সুবহান। এক দেশ থেকে আরেক দেশে যেতে গেলে ভিসা লাগে না? লাগে না? ভিসা ছাড়া যাওয়া যায়? 2 নম্বর না, দুনিয়ার বর্ডার নাই, পার হয়ে চলে গেলে, কিন্তু আখিরাতের বর্ডার তো কবর। প্রথম ঘাঁটি কোথা? ভিসা ছাড়া পার হওয়া যাবে? তাই কবরে ভিসা চেক হবে না? হবে না? কি ভিসা? মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন না, খেয়াল করে দেখুন না, মান রাব্বুকা, তোমার রব কে? বলুন বলুন, জোরে বলবেন তো, ঠিক না ভুল? ঠিক কথা। ফেরেশতাও বলবে আল্লাহ ঠিক বলেছে, ছেড়ে দেবো? আল্লাহ বলবে না, দাঁড়া। তাহলে আল্লাহ চিনার পরও আল্লাহ বলছে ছাড় নেই, তা আমি কি করব? আমার কি কবরে জোর চলে? ওখানে কাজ জোর চলে? আল্লাহ আল্লাহকে ফারিস্তা বলবে আল্লাহ ওকে আমি জিজ্ঞেস করছিলাম তোর রব কে? ও বলছে আল্লাহ আপনার কথা বলেছে, আল্লাহ ছেড়ে দি, ও তো আপনাকে চেনে। আল্লাহ বলবেন না, দাঁড়া, ও আমায় চিনেছে, ঠিক আছে, কার থেকে চিনলো এটাও জানা দরকার। শুনছেন তো নাকি? দ্বিতীয় প্রশ্ন কর, মা রব মা দিনকা, তোমার দিন কি? বল না ঠিক। ফারিস্তাও বলবে আল্লাহ দিনটাও ঠিক বলছে, ইসলাম বলছে, আল্লাহ ছেড়ে দি। আল্লাহ বলবেন না। তাহলে রব আল্লাহ চিনেছে বান্দাকে, আল্লাহ ছাড়ছে না। দিন ইসলাম চিনেছে, আল্লাহ ছাড়ছে না। ফেরেশতাকে বলবে নিয়ে আয় আমার দোস্তকে, হাজির কর, করিয়ে বল ইনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে উত্তর তো বলে দিচ্ছে, ইনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছে। তাহলে প্রশ্ন আর কি করবে? না, দুনিয়ায় যখন ছিলিস ইনার সম্বন্ধে তোর আকীদা কি ছিল বল? এখন না, এখন তো ঠেলাই পড়লে বিড়ালও গাছে উঠে যাবে। কি বুঝে গেছে বেটা যে কবরে যখন ওনাকে দেখাচ্ছ উনি ভিআইপি বটে। কে আর তো কাউকে দেখায় না, আমার বাপকেও দেখায় না, আমার দাদাকেও দেখায় না। হুজুরকে যখন হাজির করেছে মোরটা তো সহজেই বুঝে যাবে ওই ইনি তো ভিআইপি রে। কি তখন আর চিনে লাভ হবে না, বলবে দুনিয়ায় কিভাবে চিনতিস বল? দাওয়াত তো খুব খেয়েছিস, বছরে 200-300 জলসা করেছিস, ইনার হয়ে কি বলেছিস বল? কোন জায়গায়? খুব মসজিদে দাঁড়িয়ে 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 খুতবা দিতে, বলো ইনার সম্বন্ধে কি তোমার রায় ছিল বলো, ইনার নিয়ে কি আলোচনা করতে বলো। এই মাদ্রাসার উস্তাদ ছাত্রদেরকে তো খুব পড়াতে, ইনার নিয়ে ছাত্রদের কি শিখিয়েছো বলো? কেন আমার কায়নাত সবকিছুর লক্ষ্য কেন্দ্র বিন্দু আমার বন্ধু মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় যে পাস তো সে পাস, আর এই জায়গায় যার ভিসা নেই দুনিয়ায় হলে বার করে দেবে, চল যাও যেখানে, ওখানে কিন্তু বের করে দেবে না। ওখানে কানা আর কালা দুই ফারিস্তা দিয়ে মার, আর 99টা সাপ হবে, জাহান্নামের গর্ত হবে। লাও রাসূলকে আমার বলা শখ মিটে যাচ্ছে তো এবারে। আমাদের মতো মানুষ বলে না, বলে না, নাউজুবিল্লাহ বলেন। রিসেন্ট করে আরেক দল কাফের বেরিয়েছে, মাফ করবেন খারাপ লিখছেন নাকি আপনারা? কিচ্ছু করার। অনেকে আবার বলে এগুলো হচ্ছে দুমুখো, সব জায়গাটা ব্যালেন্স রাখে, না বিরোধী বলতেও যায় আর না হুজুরের পক্ষে নয় এটাও বলতে চায় না। এরা আবার কিরাম বলে জানেন, যে সবই ঠিক আছে, অত কাফের টাফের বলার কি দরকার? কাফের 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 বলা। আচ্ছা আব্বাকে আব্বা বলবো না তো কি বলবো ভাই? ভাইকে ভাই বলবো না তো কি বলবো ভাই? হিন্দুকে হিন্দু বলবো, খ্রিস্টানকে খ্রিস্টান বলবো, আদিবাসীকে আদিবাসী বলবো, দলিতকে দলিত বলবো, এই বললে অসুবিধা আছে? তা সবাইকে সব বললে সমস্যা নেই, কাফেরকে কাফের বললে সমস্যা কিসে? না, ও বেটারও গায়ে লাগে।
কেন ও বেটাও কোনো একটা অ্যাঙ্গেল হয়তো এই দিকেই ধরা পড়ে। শুনছেন না শোনেন নে? মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে মানেন না মানেন নে? হাত তুলে দেখান, সাক্ষী দেন। লম্বা হাত তোলেন, নারে তাকবীর। দাদা হুজুর পীর কেবলা, দাদা হুজুর পীর কেবলা, পাঁচ হুজুর পীর কেবলা। আমি বলবো লাব্বাইক, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ। লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, নারে দিবে। আপনার ওসিয়তনামা ঘরে আছে? না থাকে 3 দিন ইসাল সাহেব কিনে নেবেন। আমি বলছি মিলাবেন। দাদা হুজুর পীর কেবলা ওসিয়তনামার মধ্যে লিখছেন টুপি, দাড়ি, জুব্বা, পাগড়ি কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে সে কাফের হয়ে যাবে। কিছু বুঝতে পারছেন? দাদা হুজুর কি বললেন? টুপি, দাড়ি, জুব্বা, পাগড়ি কেউ পরে নেই। শুনছেন? ওকে কেউ কাফের বলতে পারবে না। এই যে ছেলে বোনের মুখে দাঁড়িয়ে নেই, ফাসেক, কাফের না। শুনছেন তো? কিন্তু দাদা হুজুর বললেন কেউ তুচ্ছ তাচ্ছিল্য করলে কি হবে? কাফের হয়ে যাবে। ব্যাখ্যা লিখছে কেন কাফের। দাদা হুজুর বললেন এগুলো হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের জিনিস। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ঠান্ডা মাথায় এবার শুনবেন। হুজুরের পছন্দ জিনিসকে তুচ্ছ তাচ্ছিল্য করলে যদি কাফের হয়, তাহলে হুজুরকে নিয়ে কেউ তুচ্ছ তাচ্ছিল্য ভাষা বলে? কথা বলছে না তো? হবে না, হবে না। সে যদি বড় পীর সাহেব দাবি করে, বড় মুফতি, বড় মাওলানা, বড় পীরজাদা, দাবি করলে কি হবে? আরে তুই রেখে দিবি পীর সাহেব পীরজাদা, রেখে দিবি মুফতি মাওলানা। আমেনার লালের জুতোতে যা আছে পৃথিবীর কারো কপালে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমেনার লালের জুতো আল্লাহর আরশে চান্স পেয়েছে। আমরা তো সামান্য একটু উপরে যেতে পারছি না। কথা মাথায় ঢুকছে? তাহলে নবীকে এই সম্মানটা দিচ্ছেনটা কে? তা আল্লাহ যখন দিচ্ছে আমার বুক ফাটছে কেন? সেই নবীকে আজকে বলা হচ্ছে কি নাউজুবিল্লাহ, হুজুরের সামনে বলবো না। কেউ যদি আমাকে বলে রাখাল, আমার পছন্দ হবে, এই কথা হুজুরের সামনে বলা যায়? যদি টুপিকে তুচ্ছ তাচ্ছিল্য করে কাফের হয়, এ কথা বললে কি হবে? কথা মাথায় ঢুকছে না ঢুকে না? আমাকে কেউ যদি বলে আরে ভিখারির বাচ্চারা কি জানে, আমাকে যদি বলে ভিখারির বাচ্চা, এ কথাটা কি আমাকে কষ্ট দেবে না? এই কথা হুজুরের সামনে বলা যায়? যদি বলে সে কি মনে হয় ইমানদার? কথা বাতায় ঢুকছে না ঢোকে না? তোমার ভালো লাগে না দাদা হুজুর আওলাদ, বাদ দাও। কিন্তু দাদা হুজুরের আওলাদের বিরোধী করতে গিয়ে কাফেরের সাথে মিশছো। তোমার বাজার খারাপ, সবাই তোমায় ডাকে নে, নেয় নে, সে রাগ করে তা বলে কাফের হয়ে যাবে? খুব সাবধান হন বাপ, আখিরি জামানা। আমি ছোট্ট করে আরেকটা কথা বলে যাই। ধরুন আপনি একটা জায়গায় জলসা শুনতে গেছেন। জলসা শোনা ভালো না খারাপ? আর মুসলমান আমরা ধর্মপ্রাণ মানুষ, কোরআন হাদিস অত ছোটবেলায় পড়তে পারিনি, তাই ওয়াজের সাথে হলে একটু যে বসি। কি বসেন না? বসেন না? এই যেমন বসে আছে একজন ওয়াজ করতেছে, কোরআন হাদিস দিয়ে ওয়াজ করছে, ঈসা নবীর ঘটনা, মুসা নবীর ঘটনা। ঈসা নবী আলাইহিস সালাম মুর্দা কবরের কাছে গিয়ে বলতো কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে বড় কবরবাসী উঠে সালাম দিত। বলো সুবহানাল্লাহ। কথাটা সত্য ভাই। এটা শোনার পরে ঈসা নবীর উপরে আপনার মহব্বত বাড়বে না কমবে? দিলে মনে হবে ঈসা নবী কত বড় ছিল, ঠিক না বেটি? মুসা আলাইহিস সালাম তুর পারে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্য না মিথ্যা? এতে মুসা নবীর মহব্বত বাড়বে না কমবে? আর ওই জায়গায় ওয়াজ করতে করতে বলছে কেউ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন মানুষ ছিলেন, তিনার ক্ষমতা ছিল না কিছু, আল্লাহ যা জানাতেন তাই জানতেন। বলুন মুসা নবী ঈসা নবীর উপরে আজকের যুব সমাজের ফেদ বাড়বে না কমবে? আর আমার নবীর উপরে ফেদ বলুন কমবে কেন? ওখানে মরাকে জিন্দা করেছে, ওখানে আল্লাহর সঙ্গে কথা বলছে, আর আমার নবীর বেলায় কি শোনানো হচ্ছে?
তিনি সাধারণ মানুষ ছিলেন, আল্লাহ যতটুকু জানাতেন জানতেন, তেনার ক্ষমতা ছিল না, তিনি দিয়ারের পিছনের খবরই জানতেন না। কিছু মাথায় ঢুকছে? হ্যাঁ, আমার নবীকে ছোট করা হচ্ছে। ঈসাকে মাননেওয়ালা জান্নাতি, মুসাকে মাননেওয়ালা জান্নাতি, ভালো কথা, সত্য কথা, আমি অস্বীকার করছি না। আর আমার নবীর বেলায় বলছে কিয়ামতের দিন নবী ফেল ফেল করে চেয়ে থাকবে। তাহলে এই যুব সমাজ, মডার্ন যুগের যুবইরা নবীর উপরে ফেদ কমবে না, কমবে না? আরে সেই নবী ছিল, ইনিও নবী, আমি সেই নবী চলে যাবো, চ উনাকে মারলে জান্নাত যাবে। কিন্তু এরা জানে না তো ঈসা নবী ও মুসা নবী আমার নবীর উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। ঈসা আলাইহিস সালাম বলেছিলেন আনে ওয়ালা রহা है, कोई बादशाह जब आते हैं उसके आगे आगे पहले उजिर जाते हैं, ऐलान करते हैं तादीम से खारे हो जाओ, आने वाला साइंस आ रहे हैं, मैं ईसा रुहुल्लाह आमीना की लाल का उजिर हूं। जरा बोलो सुभान अल्लाह। আর ঈসা নবী আলাইহিস সালামের মামা জান হযরতে ইহইয়া আলাইহিস সালাম কি বলছেন যে একজন আজ আসছে, তিনার পায়ে জুতোর ফেতে বিঁধে দিবার উপযুক্ত আমি নয়, তিনি এত শান আলা, তিনি হলেন মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবককে সেগুলো শোনানো হয়? বলুন, এসব প্ল্যান চলছে আর আমরা বসে 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 ওয়াজ শুনছি। আমার নবীকে যেখানে ছোট করা হয় ওখানে যদি আপনি ওয়াজ শুনে চুপ করে ফিরে চলে যান, কাফের হয়ে যাবেন, ঈমান থাকবে না। নবীর বিরুদ্ধে কথা হলেই প্রতিবাদ করতে হবে। যদি বলেন হুজুর প্রতিবাদ করলে জেল হয়ে যাবে, জেল যাবেন, মেরে ফেলবে, মরে যাবেন, ওখানে সব কোনো দ্বিতীয় কথা চলবে না। নামাজের বিরুদ্ধে বলেছেন, আপনি ঘৃণা করে চলে গেছেন, প্রতিবাদ নেই, দরকার নেই, মিশবো না, যা চলো, আলাদা কথা। রাসূলুল্লাহর ব্যাপারে কথা হলে সেখানে কোনো কথা নয়, যারা পরিমাণ বিরোধী হলেই প্রতিবাদ করতে হবে। আর প্রতিবাদ না করে চুপ থাকা মানেই সাপোর্ট করা, ঈমান চলে গেল। এটাই হলো পলিসি। বিশাল খানা দাও, হাত দাও, বিরাট কিছু করো, সাজিয়ে গুজিয়ে তুলে দাও, ঘন্টার পর ঘন্টা তাফসীরুল কোরআনের নামে কোরআন বলবে, মানে করবে, ঈসা নবী, মুসা নবী, সুলাইমান নবীর বাদশাহীর কাহিনী শোনাবে। শোনাতে শোনাতে, আমি হক কথা আমি বলছি, হক সেগুলো তেনাদের চোখে, তেনাদের জুতো ধুলো আমার চোখে সুরমা হোক, বেশক সব নবীদের উপর ঈমান আনতে হবে। কিন্তু বলতে বলতে বেঈমানদের নিয়তটা তো খারাপ, টুক করে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আঘাত দিল, আর আপনি চুপ করে বসে শোনেন, ঈমান চলে যাবে না? তাহলে ওয়াজ শোনা ভালো, সব জায়গায় শোনা ভালো নয়।